এবার আমি কিছু বলতে অনুরোধ জানাচ্ছি শ্রী জওহরলাল মুখোপাধ্যায়কে। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সমস্ত কৃতী, এবারের সমস্ত রকম পরীক্ষায় সফল প্রার্থীগণ, শিক্ষকগণ, সবাইকে ডাব্লিউবিসিএস মেডিজির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। ডাব্লিউবিসিএস মেডিজি যখন শুরু হয়েছিল অত্যন্ত ছোট ছিল। প্রতিটি সংগঠনই প্রথম দিকে ছোট থাকে, তারপরে তার মেধা, তার কর্মকুশলতা, তার ইচ্ছা ইত্যাদির দ্বারা সেটা ব্যপ্ত হয়। এটারও ব্যাপ্তি হয়েছে এবং প্রতিটি ছাত্র যারা সাকসেসফুল হয়েছে তাদের এটা বিশ্বাস করার কারণ আছে, তাদেরই মেরিট, তাদেরই সব কিছু, তাদেরই অধ্যবসায়ে তারা হয়েছিলেন। মেডিজির কাজ হচ্ছে শুধু তাদেরকে পুশ করা এবং তাদেরকে একটু পথ দেখানো। সেই কাজটা এই ডাব্লিউবিসিএস মেডিজি এত সিনসিয়ারিটির সঙ্গে করেছে, বিশেষ করে সৌম্য মুখার্জি। সেই জন্যে এর দ্রুত বিকাশ হচ্ছে এবং আগামী দিনে আমার মনে হয় আরও দ্রুত বিকাশ, আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে। প্রতিনিয়ত আমি দেখেছি এই সংগঠন মেডিজি একটা রিসার্চের মধ্যে দিয়ে চলে যে নেক্সট ইয়ারে কোনটা কি করতে হবে, বহু আসে আমি শুনতে পাই। আমি আশা রাখি যে আগামী দিনে এই মেডিজি আরও উন্নতি করবে এবং আরও নতুন নতুন পথ দেখাবে। এই প্রসঙ্গে একটু বাইরের কথা বলছি, যেহেতু জীবন স্যার অনেক বললেন, অন্যান্য আইএএস অফিসাররাও অনেক বললেন, যে আমার জীবনের সবচেয়ে ট্র্যাজেডি বা আজকের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো চাকরি জীবনে যতদিন ছিলাম ততদিন আমলাতন্ত্র নিপাত যাক বলে আন্দোলন করে এসেছি, আর আজকে আমি সেই আমলাতন্ত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছি। এইটা আমার কাছে আজকে সব থেকে মজার ব্যাপার এবং যুক্ত হয়ে বুঝছি যে সেদিনের সবটা ঠিক ছিল না, আজকে তারই হচ্ছে ফল এই আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত হওয়া। লাস্ট কথা বলবো, প্রত্যেক শিশুর মধ্যে পিতা হওয়ার যোগ্যতা আছে, এটা একটা কবিতাও আছে, শিশুর পিতা ঘুমিয়ে আছে প্রত্যেক শিশুর অন্তরে। অর্থাৎ প্রত্যেকটি ছেলের মধ্যে কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু আছে, শুধু দরকার থাকে পথ দেখানো। সেই কাজটা ডাব্লিউবিসিএস আগামী দিনেও সঠিকভাবে করবে বলে মনে করি। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।